সচি মাতা একটি পাত্র করে এক মুষ্টি ভিক্ষা দিয়েছে। অতিথি নারায়ণ যেই চলে গেছে, নিমাই আবার কান্নাকাটি শুরু করেছে, আবার কাঁদছে। সচি মাতা মনে মনে ভাবছে, তাই তো হলো কি, পাশের বাড়ি যে কাকিমা ছিল তিনি লক্ষ্য রেখেছে। কি লক্ষ্য রেখেছে? সচি মাতাকে বলছে, একটা কথা বলবো দিদি। কি? ওই অতিথি যতক্ষণ হরিনাম করছিল, নিমাই ততক্ষণ চুপ করেছিল। আমার মনে হয় কি, ও দিদি, আমাদের নিমাই বোধহয় একটু গান শুনতে ভালোবাসে, আমাদের নিমাই বোধহয় হরিনাম শুনতে ভালোবাসে। যেই বলেছে সচি মাতা উনি আরম্ভ করেছে, কি আমার নিমাই যদি সত্যি সত্যি হরিনাম ভালোবাসে, সত্যি সত্যি যদি গান ভালোবাসে, এই নিমাইকে করে নিয়ে বলছি, আমার নিমাই যখনই কাঁদবে তখনই হরিনাম করব। যেই বলেছে, নিমাই কাঁদতে কাঁদতে উনি ভিক করে হেসে ফেলেছে। নিমাই উনি হেসে ফেলেছে কাঁদতে কাঁদতে। কেন? নিমাই মনে মনে ভাবছে, আমার মা আমাকে কোলে নিয়ে বলছে আমি কাঁদলেই নাকি আমার মা হরিনাম করবে। তাহলে একবার পরীক্ষা করেই দেখি, এবার পরীক্ষা করেই দেখি। এই বলে নিমাই যেই আবার আরম্ভ করেছে, উনি সচি মাতাও আরম্ভ করেছে। কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। নিজের মাকে প্রথম বলিয়ে ছেড়েছে। সচি মাতা সেদিন থেকে প্রত্যেক দিন নিমাই যখনই কাঁদে তখনই কোলে নিয়ে আরম্ভ করবে। অনেক মা রাগ করবে, আমার গোবরের ছেলেটা বড্ড বলছে। অনেক মা বলে, ঠাকুরের নাম করবো কি করে, যা সংসারের চাপ। সকালবেলা উঠলেই রান্না করতে হয়, অফিসের রান্না। সকালবেলা উঠলেই সংসারের কাজের যা চাপ, ওই জন্যই বেলায় সব মিটিয়ে বেলা 1:30টার সময় চান করে ঠাকুর ঘরে যাই। মানে সকালের এই ঝামেলাগুলো মিটিয়ে, তাই তো বলে একদম করবেন না। ছেলে হয়ে বলছি জোড়া করে, যেসব মায়েরা বলছে কখন বলবো সময় কোথায়, একদম যখন কাঁচা আনাজ কাটবেন তখন থেকে শুরু করবেন, আর খুন্তি যখন নাড়বেন তখন থেকে। উনুনটা জেলে দিলেন আর খুন্তিটা নাড়বেন তখন থেকে স্টার্টিং, দেখবেন সে তরকারি আপনি ভালো হয়ে যাবে। ওর নুন লঙ্কা দিলেই হবে, তাতেই দারুণ লাগবে। দেখবেন বাড়িতে কত রকম জিনিস দিয়ে তরকারি খাচ্ছি, তাতে মুখে লাগছে না। আর এক একটা মোটে গিয়ে যখন বসে খাই না, এসে বলি দেখ খিচুড়িটা কি করেছি, সত্যি চাটি হলুদ আর লঙ্কা দিয়েছে, ছাড়া কিছুই দেয়। হয়তো জোর করে একটু গোপো ঘিলের বেশি আনবে। সেখানে তার একটা দুটো লোকের রান্না নয়, হাজার হাজার লোকের রান্না, সবাই খুঁটি নাড়ছে। অথচ সেখানে প্রসাদ রূপে যখন গ্রহণ করছি, ইস্কনের মন্দিরেই বলুন, বেলুর মঠেই বলুন, যে কোনো মঠে আদ্যাপীঠেই বলুন, নবদ্বীপেই বলুন, যেখানে প্রসাদ গ্রহণ করতে তখন অমৃত লাগে, লাগে না? কেন লাগে জানেন? দেখবেন যেসব মায়েরা গেছেন ইস্কনের মন্দিরে, দেখবেন যা পরিবেশন করে কি বলছে, দেবো এই কথা বলে, কি বলে দেখবেন ডাউটানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মানে আপনার
প্রয়োজন হলে বলুন দিন, নাহলে চলে যান। ওরা এই আমাদের মতো বলে না যে দেবো, তার মানে প্রায় গুণেতি হয়ে যায়। সেই জন্য মায়েদের কাছে ছেলে হয়ে বলছে, ওই যারা বলে যেসব মায়েরা সময় নেই, কখন ঠাকুরের নাম বলবো, খুনকি নাড়বেন আর বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভগবান পরমাত্ম বাসুদেব ঘোষ দর্শন করে পরে কলম দিলেন, অঙ্গদ বলয়ে সবে সুবাহু যুগলে চরণের পুরখার ভাঙন গলে সোনার শিকল পিঠে নিচই কপলা বাসুদেব ঘোষে